জন্ম ত্রিপুরাতে, বাবা মা বাংলাদেশে প্রথম, এখন যেটা বাংলাদেশ সেটা পূর্ব পাকিস্তান ছিল, তখন সেখান থেকে দেশ ভাগ হওয়ার পরে আর কি ওরা এখান থেকে ত্রিপুরাতে চলে আসে। তো আমাদের যেহেতু আমরা ওয়াশম্যান ফ্যামিলি, আমাদের বিজনেসই ছিল ওই ডাইং ক্লিন এরকম করা আর কি। তো বাবা ছোটোবেলা দেখেছি যে যেগুলি করতো ন্যাচারাল পদ্ধতিতেই এই ওয়াশিংগুলি হতো আর কি, গোবর, ব্লিচিং, চুনের জল টল দিয়ে। আর এগুলি ডাইং করার পরে ত্রিপুরার কিছু সম্প্রদায় এরকম বৈষ্ণব ছিলেন, ওদেরকে এগুলি একটা রং করে দিতে হতো। রংটা অরেঞ্জ কালার হতো, লাইট অরেঞ্জ, সেটা লটকন ফল থেকে হতো। ওটা আমি ছোটোবেলায় দেখেছি এটা। আর দাদু, তার আগে যখন দাদু আসে আর কি পাকিস্তান থেকে ত্রিপুরাতে, তখন দাদু দেশভাগ হওয়ার আগে তখন ত্রিপুরার কোনো মহারাজ ফ্যামিলি শুনেছিলাম যে ওদের কাজের জন্য দাদুকে ওখান থেকে কুমিল্লার থেকে নিয়ে আসে ত্রিপুরাতে, এটা বাবার মুখে শুনি। তারপরে আমি ত্রিপুরার থেকে 73-তে আমি চলে আসি, মানে জাস্ট জীবিকা উপার্জনের এরকম আর কি, কলকাতায় এসে তখন শ্রীরামপুরে ব্লক প্রিন্টিংয়ের কাজে যুক্ত হই। সেটা কি বলবো, অ্যাজ এ পেশা হিসাবে ওই রাস্তাটাকে বেছে নিতে হয়েছিল। যাই হোক, ব্লক প্রিন্টিং করার পরে আমি আস্তে আস্তে ওখান থেকে কলকাতায় কয়েকটা ফ্যাক্টরিতে কাজ করি, ত্রিপুরাতে শ্রীরামপুরে করি অ্যাজ এ ব্লক প্রিন্টার। কেমিক্যাল কালারিং হতো সমস্ত কাজগুলি। তখন ইউএস সার্ভিস সেন্টারের সঙ্গে যোগাযোগ হয়ে ওরাই ওখান থেকে একজন আমাকে বলি, তুমি অ্যাপ্লাই করো, বোম্বেতে এরকম ইন্টারভিউ হবে, এরকম পোস্টেতে তুমি চাকরি করতে পারবে গভর্নমেন্টে এরকম। তার জন্য হায়ার কোনো এডুকেশন লাগে না, টেকনিক্যাল পার্সন, ভালো কাজ জানা এরকম প্রিন্টার। যাই হোক, আমি এটা 80-তে জুনেতে বম্বেতে ইন্টারভিউ দিই, সেখানে সিলেক্টেড হই। অক্টোবরে আমি আহমেদাবাদ অফিসে জয়েন করি অ্যাজ এ প্রিন্টার হিসাবে। অক্টোবরে জয়েন করার পরে 80 অক্টোবরে জয়েন করি। 82 অক্টোবরে বিশ্বকর্মা এক্সিবিশন একটা হবে, তার জন্য খুব চারিদিক ইউএস সার্ভিস সেন্টার থেকে সমস্ত কিছু ডিজাইন সব অবশ্যই কাজ হচ্ছে আজকে প্রত্যেকটা স্টেট ওয়াইজ, যে স্টেটেতে যেই ধরনের ট্রেডিশনাল টেক্সটাইল, পেন্টিং এগুলি নিয়ে হচ্ছে। যেহেতু আমি গুজরাটে ছিলাম, সেখানে টেক্সটাইলের তো অনেকগুলি রুট ছিল ওখানকার, কিন্তু ওখানে একটা ট্রেডিশনাল ব্লক ছিল, সেটার নাম হলো সৌদাগিরি। 2 কালারই ছাপা হতো, ব্ল্যাক অ্যান্ড রেড। তো ট্রেডিশনাল ওই ফেব্রিকগুলি ওখানে আমি পরে শুনতে পারলাম আর কি। ওইগুলি ইস্ট ইন্ডিয়া কোম্পানি ওখানে ইন্ডিয়ান মোটিভ, ইন্ডিয়ান ব্লক, ইন্ডিয়ান কালার, ইন্ডিয়ানই কী বলবো ক্রাফটসম্যান, ওরা প্রিন্ট করতো, কিন্তু মার্কেটিং করতো ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ওরা ওই ব্লকগুলি, যে স্যাম্পেলগুলি হতো সেগুলি থাইল্যান্ডে, ওই সমস্ত এলাকাতে ওরা মার্কেটিং করতো। সেই জন্য ওই ব্লকের কিছু লিপি এরকম লেখা ছিল, তার ভিতরে থাই ভাষাতে লেখা থাকতো, টেম্পল মোটিভের মতো বর্ডারের লাইনগুলি একটু দেখেছি। তো ওই ব্লকগুলি ওখানে প্রিন্ট হলো, ওইটা করা হলো। তারপরে ইউএস সার্ভিস সেন্টার থেকে যেহেতু এই কাজগুলি আমি করছি, তখন আমাকে বললো তুমি একবার অন্ধ্রপ্রদেশে যাও, ওখানে কিছু ট্রেডিশনাল কলমকারি বলে একটা কাজ হয়, ওটা একটু দেখে আসবে, এসে এখানেও তুমি এটা করতে পারো। গুজরাটে মাতানো পাচেরি একটা হতো, ওরা ব্লকে প্রিন্ট করতো আর একটা ব্রাশেতে ফিলাপিং করে দিত সলিড জায়গাগুলি, আউটলাইনগুলি, ওগুলি দেখেছি, ওগুলি কিছু করেছি। তখন গৌতম ভাগেলার ডাইরেক্টর কোঅর্ডিনেশন ছিলেন, উনি পাঠান আমাকে আরও কয়েকজন স্টাফ। আমরা ইউএস সার্ভিস সেন্টার হায়দ্রাবাদে যাই, ওখান থেকে দেখি। ওখানে হায়দ্রাবাদে আমাদের রাডিয়া সাহেব ছিলেন, উনি খুব হেল্প করেছে। তারপর কালাহস্তিতে যাই, ওখানে গুরুপা চিট্টি, উনি মানে খুবই হেল্প করেছে। ওনার গ্রামের বাড়িতে তখন ওখানে একটা কলমকারি একটা ইনস্টিটিউট ছিল সেন্ট্রাল গভর্নমেন্টের, সেখানে ভিজিট করলাম। সব কিছু মোটামুটি
ওই 2-3 দিনে ওখানে একটা ওয়ার্কশপের মতোই জাস্ট একটা ভিজিট করে কিছু মেটেরিয়াল কিছু ব্লক ওখানে পিন করি, এখানে এসে তারপরে আহমেদাবাদে আবার নতুন করে শুরু করি। এই ব্লক পেন্টিং থেকে এখানে চলে আসা, মানে এই ধরনের এখন যে কাজগুলি করছি, তখনও উইভারসাইটি সেন্টারে এর দিক থেকে এটা শুরু হয়েছিল। অ্যাকচুয়ালি বিশ্বকর্মা এক্সিবিশন যখন হয় তখন বিশাল বিশাল কাজ, কলমকারীর যে কাজগুলি আন্ধ্রার থেকে মানে আহমেদাবাদে গিয়েছে, তারপরে ওখান থেকে সমস্তগুলি লন্ডনে যাবে। তো ওই কাজগুলি প্রথম অবস্থাতেই মানে লন্ডনে পৌঁছাবার আগেই সেগুলি আবার চেকিং করা হচ্ছে, পেকিং করা হচ্ছে। তখন আমি কেলিকট মিউজিয়ামে গিয়েছিলাম। আমাকে এইভাবে অ্যাজ এ মানে হেল্প করার জন্য অফিসার আমাকে সঙ্গে নিয়ে গেল। এটা আমার ভাগ্য, মানে ওখানে গিয়ে এমনি দেখতে পেলাম আর কি। তো ওই কাজগুলি দেখার পরেই আমার একটা আলাদা একটা কী বলবো একটা ফিলিং হয় আর কি। প্রথম প্রশ্ন হলো ওই কাজটা দেখে আমি বিশ্বাসই করতে পারিনি যে এটা হ্যান্ডে করা, মানে কলমকারিটা এইভাবে হতে পারে। তো ওটা দেখেই সবসময় এরকম একটা হতো। তারপরে আমি একটু ছবি টবির মতো, মানে ছবি বলবো না, ওই রকমই কিছু একটু ব্রাশে আঁকতাম টাকতাম। তো ওইগুলি কিছু কিছু জিনিস একটু তখন থেকেই শুরু করি আর কি প্র্যাকটিস। তারপরে যখন আন্ধ্রার থেকে দেখে আসার পরে অফিসে তখন তনসুক মাইচা দিল্লির থেকে আসেন, আসার পরে উনি শুরু করেন হ্যান্ড পেন্টিং, যে আমরা ব্লকও করবো, হ্যান্ডেও কিছু কাজ করবো। তো ওনার সঙ্গে শুরু হয়ে যায়। আরও আগে কিছু করেছি, তারপরে উনি আসার পরে আরেকটু উৎসাহ পাই আর কি এটা করার পরে। তারপর অফিস করার পরে তখন বাড়িতে এসে তখন ওই কাজগুলি আমি করতাম। মানে অফিস ছুটি হওয়ার পরে বা স্যাটারডে সানডে যখন ছুটি থাকতো, ওই ছুটির দিনগুলিতে ওই কাজগুলি আমি নিজের মতো করে করতাম। ওইগুলি করে 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 আজকে এই জায়গাটা একটুখানি এসে পৌঁছেছে আর কি। যে ব্লক আমি অ্যাজ এ ব্লক প্রিন্টারই, কিন্তু ওইগুলি দেখে বা ওইগুলি করে ওদের সঙ্গে কাজকর্ম করে অন্যদের কাজ দেখে দেখে এইটুকু এই জায়গাগুলিতে এসে পৌঁছানো হয়েছে। আমি যেই কাজগুলি করেছি বা করছি এখন তো নয়, আগে এই কাজগুলি দেখে আহমেদাবাদে হকুশা উনি ছিলেন, ওনাকে একবারকার কিছু কাজ এরকম উনি আমাকে একজন বললো তুমি একটা কাজ করো, শাহাদার সঙ্গে যাও, ওখানে কিছু ওনাকে কাজগুলি দেখে এসো। হকুশার ওখানে চলে যাই। শাহাদা আমাকে কাজগুলি দেখলেন, দেখে মাথা নাড়ছেন আর হাসছেন, বলছে খুব ভালো, খুব ভালো হয়েছে, তুমি ভেঙে দাও যে লাইনগুলি আছে বা কাজের গুণি, শুধু এটুকু বললো যে ভেঙে দাও তুমি। ওরকমভাবে অ্যাকচুয়ালি প্রথম যখন আমি এই কাজগুলি করি তখন অনেকটাই কলমকারির ছোঁয়া ছিল, অনেকটা কেন পুরাটাই একদম কলমকারি। উনি বললো এটাকে ভেঙে দাও। তো যাই হোক, উনি আর ডিটেলস কিছু বলেনি, কিন্তু আমি বুঝতে পারলাম যে ওইটার থেকে সরে আসা বা এরকম একটা ব্যাপার। আর শান্তিনিকেতনে মানিদা রিতেনদার কাছে যখন গিয়েছি, রিতেনদা ঠিক আছে বলছে তুমি চলো মানিদার কাছে তোমাকে নিয়ে যাই। মানিদার কাছে যাওয়ার পরে মানিদা
দেখে টেকে সব কিছু বলার পর উনি বললো, তুমি একটা কাজ করো, কালীঘাট পটের যে কালারগুলি আছে সেগুলি তো তোমার এই প্লেটে আছে, তাহলে তুমি ওই রকম নিয়ে কিছু করতে পারো, পটেরও স্টাইলের কিছু কাজ করতে পারো, আর এইগুলি তো খারাপ করছো না, ভালোই। হ্যাঁ, তুমি ওটা নিয়ে একটুখানি চিন্তা ভাবনা করবে। তখন তারপরে একটা গরুর পিঠ ওনাকে দেখায়, বলছে বাহ, এটা এইটা ঠিক আছে, ওনার যেরকম আর কি এরকম, এইটা ঠিক আছে। মাপু একটা কথা আমাকে বলেছিলেন যে তখন একটু পাতলা কাপড়েতে আমি কাজ করতাম আর কি। তো তো তখন উনি বলেছিলেন, দেখো কাপড়টা যখন পিচ করা হয়, মানে ক্যানভাসের মধ্যে যখন করা হয়, তখন এটা আমি, উনি তো অনেকদিন ক্যালকো মিউজিয়ামে ছিলেন, বললেন আর কি যে ফাইন কিছু মালমাল কাপড়েতে আগে খাদির কাপড় পেন্টিং করা হয়েছিল, কাপড়গুলি কিন্তু আস্তে 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 নষ্ট হয়ে গেছে, প্রিজার্ভেশন করতে খুবই হয়। তো তুমি যদি একটু মোটা কাউন্টের কাপড়ে একবার কাজ করে দেখবে, তো উনি কিন্তু ওটা আমাকে বলছেন। তখন আমি কিছু বোম্বাই ডাইংয়ের একটা কাপড়, এখন বেশিরভাগ কিছু আমি পেন্টিংগুলি করছি ওই কাপড়েতে, এখন অল্প কিছু একটু খাদি দিচ্ছি, করেছি। বললো যে ওটাতে করতে, আমি বললাম যে করা যাবে, কিন্তু এটা বারবার অ্যাপ্লাই করতে হবে, কারণ একটা ফাইন কাউন্টের কাপড়ে একবার অ্যাপ্লাই করা আর ওটাকে 4-5 বার করা। বলছে কোনো অসুবিধা নেই, কিন্তু এটা লাস্টিং বেশি হবে। কালারের ব্রাইটনেসটাও আরও বেশি, যতবার চাপাবে করা হবে, ডেভেলপ করবে তত। তারপর থেকে আমি মোটা কাপড়েতেই কাজ করি। এখনও ফাইনেতে কিছু আছে, অল্প কিছু খাদিতে এখন কাজ করছি, খাদি কটনেতে, আর ওই বেশিরভাগ কাজটাই ওটা ইসের থেকে করা হয়। আর রিতেনদার সঙ্গে কাজের সম্বন্ধে রিতেনদা সব কিছুই বলা হয়েছে। তারপর রিতেনদা একবার বললো যে অজিত, আমরা কিছু ন্যাচারাল কালারেতে রিতেনদা পেন্টিং করো। তো একবার কালার কিছু রিতেনদাকে বানিয়ে দিয়ে আসলাম, কালো কালার, এটা স্পেড হয়ে গিয়েছিল, করতে একটু অসুবিধা হয়েছিল। তারপরে আরেকবার কালার বানিয়ে আমি আর তপন চক্রবর্তী ছিলেন আমাদের এক বন্ধু কলিগ, তো ওকে নিয়ে আমরা ওখানে যাই, যাওয়ার পরে ওখান থেকে কিছু কাজ করা হয় রিতেনদাকে নিয়ে। তো এই কাজের সম্বন্ধে ওনারা খুব করেছেন। আরেকজন আছেন, ওনার কথা না বললেই নয়, উনি হলেন আমারই জুনিয়রই বন্ধু হিসাবেও আছে, দেবাশিস সামন্ত। ও আর্টিস্ট, তো ওর সঙ্গে কিছু অনেকদিনই অনেকের সঙ্গেই কাজ করেছি, মানে ওখানে শান্তিনিকেতন উপসুন্দা ছিলেন, এখন ওনার সঙ্গে কিছু লাস্টে দেবাশিস ছিল, সুনীল দাস ছিল এখানে, ওখানে গৌতম ভাগেলার, তারপর কেজি ইয়েতে ছিলেন আপনাদের রেডিয়া সাহেব, অমৃত প্যাটেল, অনেকেই, সবাই কিন্তু সহযোগিতা করেছেন আর কি। তো লাস্টে ওয়েবসাইট সেন্টারে কিছু ন্যাচারাল কালার নিয়েও কাজ করেছিলাম, ব্লকে বা হ্যান্ডে। তো দেবাশিস সামন্ত সঙ্গে দুজনে মিলে খুব, মানে ব্লক আর হ্যান্ডে ন্যাচারাল কেমিক্যাল মিলিয়ে খুব এই ধরনের কাজ করা হয়েছে।